তাহলে কিভাবে বুঝবেন যে আপনার ব্যথাটা খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে? এই ৫ টা চিহ্ন যদি না থাকে দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক আশা করি সবাই ভালো আছেন। দর্শক অনেকেই জানতে চায় আমাদের কাছে যে sciatica বা কোমর ব্যথা কোন ওষুধ কার্যকর? দর্শক তার আগে জানতে হবে আপনার রোগের হিস্ট্রি কি? আদৌ ওষুধ কতটুক কাজ করবে, কতটুক করবে না? সাধারণত ব্যথা পাওয়ার ১-২ সপ্তাহ বা ৩ সপ্তাহ ওষুধটা ভালো কাজ করে। এটাকে আমরা বলি কাঁচা ব্যথা বা ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন যখন থাকে, কাঁচা ব্যথা থাকে, তখন কিন্তু sciatica বা কোমর ব্যথার বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে বিশ্রামে যাওয়া, সাথে কিছু ওষুধপত্র খাওয়া। তার মানে হচ্ছে যখন আপনি কোনো ওষুধ খেতে যাবেন, অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধ খেতে হবে। তবু কিছু কমন ওষুধপত্র আছে যেটাকে আমরা ওভার দ্য কাউন্টার বা ওটিসি মেডিসিন বলে, সেটা মেক্সিমাম ক্ষেত্রে কিন্তু কার্যকর হয়। তবে আপনাকে কিন্তু সঠিকভাবে সময় নির্ধারণ করতে হবে। বিশেষ করে ব্যথার কতদিন ধরে ভুগতেছেন, ব্যথার কারণ কি এবং ওই ব্যথার ধরন কিরকম? ফর এক্সাম্পল, ব্যথা কি কোমরেই থাকে নাকি পায়ের দিকে নামে? অথবা যদি পায়ের দিকেই নামে, সেটা কতটুক সিভিয়ারিটি? এটা কি শুটিং পেইন মানে অনেক বেশি ব্যথা, শার্প পেইন যেটা, এরকম কিনা? অথবা দেখা গেছে হ্যাঁ, পেইন আছে কিন্তু ডাল মানে ব্যথা হয়, ব্যথা সহ্য করা যায় এরকম। কোনটা? এর উপর ডিপেন্ড করবে যে চিকিৎসক আপনাকে কোন ধরনের ওষুধ প্রেসক্রাইব করবে। যদি ব্যথার ধরনটা স্বাভাবিক বা অল্প হয়, সেক্ষেত্রে আপনার প্যারাসিটামল খেলেই যথেষ্ট, সাথে রেস্ট নেওয়া। খেতে পারেন একটু মাসেল রিল্যাক্সিন। সেক্ষেত্রে মাসেলটা সফট করবে, মাসেলের স্পাজম কমাবে এবং আপনার যে মাসেলের ফাংশন সেটাকে মেইনটেইন করবে। তবে আপনার ব্যথার ধরনটা বুঝার জন্য যদি চিকিৎসকের পরামর্শই না নেন, তাহলে কিভাবে বুঝবেন যে আপনার ব্যথাটা খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে? আমি যদি বলি ব্যথাটা খারাপের দিকে যাচ্ছে, তাহলে যে চিহ্নগুলা আপনার পরিলক্ষিত হবে সেটা হলো ব্যথা অনেক বেশি হবে, যেটার জন্য আপনি কান্নাকাটি করবেন। ডান বাম ঘুরতে ব্যথা করবে। বিছানা থেকে উঠতে কষ্ট হবে। একজনের ধরে উঠাইতে হবে। এবং যখন উঠবেন আপনি বসবেন, বসে থাকা কষ্ট হবে। অনেকে বলে টয়লেটে পর্যন্ত যেতে পারি না আমি। টয়লেটে উঠতে, বসতে কষ্ট হয়। ২ জনে ধরে নিতে হয়। এটাকে বুঝবেন খারাপের দিকে। খারাপের দিকের আরো ২-১ টা চিহ্ন, সেটা হলো ব্যথা কোমর থেকে পায়ের দিকে নামবে, ঝিনঝিন ভার অবশ লাগবে এবং সর্বোপরি সবচেয়ে খারাপ হলো আপনার পায়ের শক্তি কমে যাবে। দ্যাট মিনস অনেক ক্ষেত্রে রোগীরা বলবে গোড়ালিতে ভর দিয়ে হাঁটার সমস্যা, পায়ের পাতায় ভর দিয়ে হাঁটার সমস্যা এবং প্রস্রাব পায়খানা ধরে রাখার সমস্যা। আরেকটা কথা হলো, অনেকেই আমাদের কমপ্লেইন করে পায়খানার যে রাস্তাটা চতুর্দিকে অবশ হয়ে যাবে। এটাও একটা খারাপ চিহ্ন এবং এই ৫ টা চিহ্ন থাকলে আপনাকে অপারেশনও লাগতে পারে রোগীর। দর্শক, আমি আবারও বলতেছি, প্রস্রাব পায়খানা ধরে রাখার সমস্যা, গোড়ালিতে ভর দিয়ে হাঁটার সমস্যা, পায়ে ভর দিয়ে হাঁটার সমস্যা এবং পায়খানার চতুর্দিকে অবশ ভাব। এই চিহ্নগুলা থাকলে আপনার অপারেশন লাগতে পারে। তবে সেক্ষেত্রে সঠিক সময়ে যদি চিকিৎসকের পরামর্শ নেন, হয়তোবা সে অপারেশন নাও লাগতে পারে। এই ৫ টা চিহ্ন যদি না থাকে দর্শক, তাহলে আগেই তাড়াহুড়া করে অপারেশন যাওয়ার দরকার নাই। আপনার ব্যথা যদি মোটামুটি একটু বেশি হয়, সেক্ষেত্রে ওটিসি মেডিসিনের মধ্যে ন্যাপ্রোক্সেন আছে, সেটা খেতে পারেন আপনি। ভিটামিন B1, B6, B12 সেটা খেতে পারেন। সর্বোপরি কিছু স্পেশালাইজড ড্রাগ আছে, বিশেষ করে যারা নিউরোলজিস্টরা প্রেসক্রাইব করে। সেক্ষেত্রে যদি একেবারেই বেশি হয়, একজন নিউরোলজিস্ট দেখাতে পারেন এবং অর্থোপেডিক দেখাতে পারেন। এরপরেও যদি ব্যথা না কমে, দ্যাট মিনস ব্যথা যদি দেখলেন আমার ব্যথার বয়স ২ সপ্তাহ পার হয়ে গেছে, তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিলে আপনি ব্যথা থেকে খুব সহজেই মুক্তি পাবেন।
ভালো থাকবেন দর্শক। ভালো লাগলে শেয়ার করবেন। এএসপিসি ম্যানিপুলেশন থেরাপি সেন্টার, ইউ 64 নূরজাহান, ঢাকা ১২০৭।